রমজানুল মুবারকে এগুলো বিষয় থাকে যেগুলো বান্দার জন্য হালাল, কিন্তু রমজানুল মুবারকে এটা বান্দার জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন খাবার খাওয়া, এটা হালাল, কিন্তু রমজান মাসে সে চাইলেও দিনের বেলায় খাবার খেতে পারবে। রমজান মাসে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের জন্য আমাদের বিবিগণকে হালাল করেছেন, কিন্তু আমাদের বিবিদের সাথে হামবিস্তারির মধ্যে যাওয়া এই রমজানুল মুবারকে আমাদেরকে বৈধতা দেওয়া হয়। নির্দিষ্ট একটা সময় থেকে সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপবাস বা আল্লাহর প্রেমে পানাহার, খাবার দাবার এগুলা ত্যাগ করে মহান রব্বুল আলামিনের কুরবত হাসিল করার জন্য একটি অন্যতম মাস হলো রমজানুল মুবারক। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? খাবার থেকে বিরত থাকা, গালিগালাজ থেকে বিরত থাকা, মিথ্যা বলা থেকে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থাকা এবং নিজের বৈধ সম্পর্ক থেকেও নির্দিষ্ট সময় বিরত থাকা, এটাকে বলা হয় সওম। আবার রমজান, এটাকে রমজান শব্দ থেকে এসেছে, রমজান শব্দটা এসেছে রমজান শব্দ থেকে, অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া কি করা? পুড়িয়ে দেওয়া। অর্থাৎ রমজান মাসটা বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অর্থাৎ আপনি রমজানুল মুবারকের রোজা শুরু করলেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করা আরম্ভ করে দিল, এবং রমজানের শেষ রোজা পর্যন্ত, সেটা 29 হোক, সেটা 30 হোক, কিন্তু সব দিবে 30 রোজা। 29টা হলেও সব পাবে কত রোজা? 30 রোজা। 30টা হলেও সব পাবে 30 রোজা। অর্থাৎ আপনি যখন রমজানুল মুবারকে আপনি যখন রোজা রাখবেন, শুরু যখন করবেন, সেই দিন থেকে শেষ পর্যন্ত আপনি যদি ঈমান এবং চেতনার সাথে, যেটা হাদিসের ভাষায় যদি বলি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান এবং চেতনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রমজানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীত জীবনের যত গুনাহ আছে এই রমজানের উসিলায়, সিয়াম সাধনার মাসের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে মাফ করে দিবেন এটা ওয়াদা করেছেন। হয়তোবা গতকালকে নির্বাচন গিয়েছে, আমাদের অনেক এমপি সাহেব ওয়াদা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক যেটা ওয়াদা করে সেই ওয়াদা ভুলবেন না। জোরে বলে না, ভুলবে